নমস্কার বন্ধুরা, জব ফেয়ার ইউটিউব চ্যানেলের আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। বন্ধুরা, আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি ডাব্লিউবিপি কনস্টেবল এবং লেডি কনস্টেবল 2024 আপকামিং ভ্যাকেন্সিতে কিন্তু আরেকটি বিরাট পরিবর্তন কিন্তু ঘটে গেল, অর্থাৎ নতুন অ্যামেন্ডমেন্ট কিন্তু যুক্ত হতে চলেছে ডাব্লিউবিপি কনস্টেবল এবং লেডি কনস্টেবল 2024 আপকামিং ভ্যাকেন্সিতে, যেখানটায় রিজার্ভেশন সম্পর্কিত কিন্তু একটি নতুন অ্যামেন্ডমেন্ট কিন্তু যুক্ত হতে চলেছে এবং এখানটায় নতুন রিজার্ভেশন সম্পর্কে কিন্তু আপডেট উঠে এসেছে, অর্থাৎ বিস্তারিত তথ্য আমরা কিন্তু নোটিফিকেশন সহকারে আপনাদের সঙ্গে শেয়ার করে দেব যে কোন রিজার্ভেশন সম্পর্কে বলা হয়েছে এবং সেখানটায় কত পার্সেন্ট রিজার্ভেশন করা হচ্ছে, সেই সমস্ত বিস্তারিত তথ্য উঠে এসেছে। সেটা আমি আজকের এই ভিডিওতে আপনাদের সঙ্গে বিস্তারিত তথ্য শেয়ার করতে চলেছি। তো ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। আর প্রতিনিয়ত সরকারি চাকরির আপডেট পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের এই জব ফেয়ার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেবেন। তো বন্ধুরা, চলুন এবারে আমরা চলে যাব সরাসরি প্রকাশিত হওয়া অফিসিয়াল আপডেটে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আপডেটটি উঠে এসে বর্তমান পত্রিকাতে, যেখানটায় কিন্তু স্পষ্ট করে লিখেই দেওয়া রয়েছে যে রাজ্য পুলিশের চাকরিতে 2% স্পোর্টস কোঠা। তো বন্ধুরা দেখুন, এখানটায় বিস্তারিত কি লিখে দেওয়া রয়েছে, বিস্তারিত এখান থেকে একটু স্ক্রল ডাউন করলে আমরা দেখতে পারবো, যেখানটায় লিখে দেওয়া রয়েছে যে স্পোর্টস কোটায় রাজ্য পুলিশে দীর্ঘদিন নিয়োগ নেই, তাই ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নিতে পারছেন না পুলিশকর্মীরা। এই সমস্যার সমাধানে উদ্যোগী হয়েছে রাজ্য। মোট নিয়োগের 2% স্পোর্টস কোঠা বা সংরক্ষিত রাখার সিদ্ধান্ত নিয়েছে নবান্ন। তো বন্ধুরা, বুঝতে পারছেন আপনাদের যে ডব্লিউবিপি কনস্টেবল এবং লেডি কনস্টেবল 2024-এর আপকামিং ভ্যাকেন্সি আসতে চলেছে, সেখানে কিন্তু আপনাদের 2% কিন্তু স্পোর্টস কোঠার জন্য কিন্তু সংরক্ষিত করা থাকবে। সেই বিষয়ে কিন্তু এই আপডেটটি উঠে এসে এবং এরপরে দেখুন বিস্তারিত কি লিখে দেওয়া রয়েছে। বিস্তারিত এখানটায় লিখে দেওয়া রয়েছে যে এক সময় ভিন রাজ্যে আয়োজিত পুলিশ ক্রীড়া প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে অংশ নিত বাংলার পুলিশ। এর জন্য প্রতি বছর নির্দিষ্ট সংখ্যক খেলোয়াড় নেওয়া হতো। তারা আসতেন ফুটবল, ভলিবল, হকি, বক্সিং সহ বিভিন্ন ধরনের স্পোর্টস ইভেন্ট থেকে। বাম আমলের মধ্যবর্তী সময় থেকেই স্পোর্টস কোটায় নিয়োগ বন্ধ হয়ে যায়। খেলোয়াড় না থাকায় বিভিন্ন ইভেন্টে অংশ নেওয়া কমতে থাকে। অধিকাংশই হয় বয়সের কারণে অনুশীলন ছেড়ে দিয়েছেন অথবা নিয়েছেন অবসর। দু একটি স্পোর্টস বাদ দিলে বেশিরভাগই ইভেন্টে রাজ্য পুলিশের খেলোয়াড়ের সংখ্যা শূন্যে নেমে এসেছে। এরপরে দেখুন কি লিখে দেওয়া রয়েছে। এরপরে কিন্তু এখানটায় লিখে দেওয়া রয়েছে যে বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়ে অন্য রাজ্যের পুলিশ পদক পাচ্ছে, এমনকি দেশের জার্সিও চাপিয়ে খেলছেন অনেকে। রাজ্য পুলিশের কর্তারা চাইছেন বিভিন্ন খেলায় অংশ নেবেন বাংলার পুলিশ কর্মীরাও, তাই স্পোর্টস কোটায় আলাদা নিয়োগের চেয়ে প্রস্তাব পাঠানো হয় নবান্নে। তাতে উল্লেখ করা হয় এর ফলে ভালো সংখ্যক বেকার যুবক যুবতীর চাকরি হবে। দীর্ঘদিন যাবৎ খেলাধুলা করেও চাকরির সুযোগ পাচ্ছিলেন যারা, তাদের বঞ্চনা কমবে। ওই সঙ্গে সরকারি উদ্যোগে প্রতিভাবান খেলোয়াড়ও তুলে আনা যাবে। ভবিষ্যতে জাতীয় স্তরের সঙ্গে আন্তর্জাতিক প্রতিযোগিতায়ও বাংলা তথা দেশের প্রতিনিধিত্ব বাড়বে। এতে বাড়বে রাজ্যের সুনাম। সূত্রের খবর, এই প্রস্তাবে সায় দিয়েছেন নবান্নের কর্তারা। এখন অপেক্ষার নির্দেশিকা জারির, তারপরেই জানা যাবে কিভাবে শুরু হবে এই নিয়োগ প্রক্রিয়া। তো বন্ধুরা, বুঝতেই পারছেন আপনাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশের কনস্টেবল এবং লেডি কনস্টেবলের আপকামিং যে ভ্যাকেন্সি 2024 সালের, সেখানে কিন্তু আপনাদের 2% কিন্তু স্পোর্টস কোটার জন্য কিন্তু সংরক্ষিত হতে চলেছে। অর্থাৎ আমরা যদি হিসেব করি তাহলে আমরা দেখতে পারবো যে আপনাদের কিন্তু 12,000 অর্থাৎ 12,000 শূন্য পদে কিন্তু কনস্টেবল এবং লেডি কনস্টেবল নিয়োগ করতে চলেছে। সেখানে কিন্তু আপনাদের 2% স্পোর্টস কোটা কিন্তু থাকতে চলেছে, যেখানটায় 100 দিয়ে যদি আমরা ডিভাইডেড করি তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানটায় 120 আর 2 তাহলে হচ্ছে কিন্তু 240, অর্থাৎ 240টি শূন্যপদ কিন্তু আপনাদের স্পোর্টস কোটার জন্য কিন্তু সংরক্ষিত হতে চলেছে। তো এই বিষয়ে গুরুত্বপূর্ণ আপডেটটি উঠে এসে যা আমি আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে অবশ্যই আপনার বন্ধুদের জানিয়ে দেবেন। আর এভাবেই আপনারা আমাদের এই জব ফেয়ার ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন। সকলে মিলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ।